নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে নতুন পর্বটা শুরু করছি। আর শুভ সকালের থেকে একদম শুরু। শরীরটা আগে তো খারাপ ছিল প্রচণ্ড, একটু ভালো হয়েছে। আর কালকের দুপুরবেলা প্রচণ্ড বর্ষা হয়েছে, তো জাল তো দুপুরবেলা দিতে পারিনি। ঐশিকার বাবা তো আসলো অনেক বেলাতে, তো রাত্রিবেলা জাল দিয়েছিলাম। তো সেই জালের কাছে এসে দেখি প্রচণ্ড ময়লা জমে গেছে ওখানে। জালের দড়ি হয়তো একটু উঁচু ছিল, আর সেই উঁচু দড়িতেই ময়লা জমে গেছে। তো কিছু করার নেই, তো জালে মাছ পড়বে কিনা জানি না, তবুও আমরা এসেছি এখন জাল তুলতে। মাছ পড়ুক বা না পড়ুক, জালটা তো তুলতে হবে। আর এখন এসে সেই কাজই করতে, তো আপনাদেরকেও দেখাবো যে মাছ পড়ছে কি পড়ছে না। আর এই খাল পাড়ে জাল তুলতে এসেই পর্বটা আরম্ভ করলাম। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো ঐশিকার বাবা এখন জালটা তুলবে এখান থেকে। আর কি মাছ পড়েছে দেখাচ্ছি। আর জানি না পড়েছে কিনা, কারণ রাত্রে আর বর্ষা হয়নি। একটু বর্ষা হলে ঝেপে রাত্রিবেলা মাছ পড়ে ভালো। তো এখন অবশ্য খালে মাছ উঠছে, তো জালে কি পড়েছে তা কে জানে। তো এখন তুলবে ঐশিকার বাবা। তাহলে তোলো জালটা। এদিকে ঐশিকার বাবা তো দড়িটা খুলছে। জলে কিন্তু যে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা ভেসে আছে, সেই মেঘ জলে দেখা যাচ্ছে। মনে হচ্ছে মেঘটাই জলে ভাসছে, একদম জলে পরিষ্কার মনে হচ্ছে যে এইখানে সাদা মেঘের ভেলা। এই যে আকাশটা দেখাচ্ছি, যে আকাশটা কেমন দেখাচ্ছে, কিন্তু জলে যে তার ছাওয়া পড়েছে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। এই যে এইখানটায় পূব আকাশে রবি মামা ঝলমলিয়ে উঠছে সবে সবে। আর তার সঙ্গে এই আকাশটা একবার দেখুন বন্ধুরা, এই যে কোথাও আবছায়া মেঘলা, আবার কোথাও সাদা মেঘের ভেলা, কোথাও কালো মেঘ, কোথাও সাদা মেঘের ভেলা। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে কিন্তু। আর তারই ছায়া পড়ছে এই জলে, ওই খেজুর গাছ, তাল গাছ, আর তার সঙ্গে সাদা মেঘের ভেলার ছায়া জলে। খুব সুন্দর লাগছে এই সকালবেলাটা। মাছ পড়েছে, দেখো পড়েছে কিনা। আকাশটা কিন্তু চারিদিকে আজকে এই সাদা মেঘের ভেলা বয়ে নিয়ে চলেছে, আর তারই ছায়া জলে পড়ছে এধার ওধার দুই ধার। তো খুব সুন্দর লাগছে। আর কালকে একটু বর্ষা হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আছে। গাছপালা যেন সব প্রাণ ফিরে পেয়েছে, সবুজ গাছপালা যেন হাসছে খেলছে, একদম সবুজে সবুজ হয়ে আছে, তাদের গায়ে ধুলোর ছোটা নেই। আর সঙ্গে যেন কচি কচি পাতা একদম হাতছানি দিচ্ছে সবাইকে। তার সঙ্গে এই খালে পড়ে আছে সেই সাদা মেঘের ভেলার ছায়া। সকালবেলাটা অন্যরকম লাগছে। ওই যে দূরে ওই জায়গাটা খালে খুব মাছ ফুটছে। ওইখানে কি মাছ লেগেছে ওরকম? মাছ উঠছে, খলসে মাছ। খালে ভালোই মাছ উঠছে, কিন্তু সেগুলো নাকি খলসে মাছ বলছে। ওই যে এরকম মাছ উঠছে জলে। আজকে মনে হচ্ছে যে পুরো আকাশটা যেন সাদা তুলো দিয়ে মোড়া আছে। হয়ে গেল জল তোলা।
দড়িটা বেঁধে দিচ্ছে, জাল তো তোলা হয়ে গেছে। আর মাছ আদৌ পড়েছে কিনা জানি না এখনো, মানে জাল টেনে টেনে এনে পাড়ের কাছে রেখে দিয়েছে। জালে মাছ পড়েছে? হ্যাঁ এই তো পড়েছে, শিঙি মাছ পড়েছে, কই মাছ পড়েছে। শিঙি মাছ পড়েছে? তা আসো, যা পড়েছে পড়েছে, প্রচুর নোংরা আজকের খালে। রাত্রিবেলা বর্ষা না হলে আর পাতা যাবে না। এত কষ্ট করে জাল পেতে মাছ হয় না, সেভাবে চলে আসো। আসো আসো। শিঙি মাছ তো বড় আছে। ও হ্যাঁ, ওই দেখো বাবা মাম ছাড়াচ্ছে, দেখেছো? জানতে আছে। বাহ, মাছ কম পড়েছে কিন্তু ওটাই শান্তি। হ্যাঁ একদম তো চকচক করছে, মানে টাটকা আর কি, সবসময় মরেছে মনে হয়, বলো? শিঙি মাছ ওই দেখি পায়ে কি লেগেছে, এখানে আসো, আসো দেখি পায়ে কি লেগেছে, আসো। কি লেগেছে? কি গো, অত হাসছো কেন? ওই তো দিদি জুতো এনে দিয়েছে, আসো এখানে আসো, আমি পরিয়ে দিচ্ছি। জেল মাছ আর কই মাছ কটা হয়েছে? কই মাছ 3টে, একটা শিঙি মাছ আর একটা লাটা মাছ। রেখে আসি। এ টাল্লু, টাকলু কোথায় আছো? কোথায় আছো? জ্যাঠা, জ্যাঠামশাইদের বাড়ি যাচ্ছ? আর জেঠিমা কোথায়? ওইদিকে। চলো চলো, টাটা করে দাও, মাকে টাটা করে দাও। টাটা। বেড়াতে যাওয়ার সময় খুব খুশি, যাও ঘুরে আসো। চলো, মাকে টাটা করে দাও, মাকে টাটা করে দাও। মা কই? টাটা। টাটা। চলো, নিচে রাখো, নিচে রাখো। দেখো, চলো বাড়ি এসে গেছি। উঠে দাঁড়াও, ওঠ। অলিভিয়া, ও বাবলে, তুমি উঠবে না? আর যাবো না তো। আসো 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 আসো, উঠে আসো। না যাবো না, আসো, আর যাই না, অনেকক্ষণ তো গেছো। জ্যাঠামশাইদের বাড়ি থেকে কি নিয়ে এসছো? এগুলো দাও, মাকে দাও। বাবা, লেবু এই নে। এই নে নাকি? দড়ি কেন দাও। ওরে বাবা রে, ও বাবালে, হ্যাঁ দাও দাও। আসো আসো। ঠাম্মার কাছে দেখ, বলো আমি কি এনেছি, দেখো ঠাম্মার হাতে এনে দেবে, অলিভিয়া এনে ঠাম্মাকে দিয়ে দিল। ওদের গাছে জাম হয়েছে, 3-4টে গাছে জাম হয়েছে। হ্যাঁ নরম, তাই তোমার জন্য দাদা বললো মার জন্য একটু জাম পেড়ে নিয়ে যাও ভাই, বলে এখন একটু জাম খেতে হয়, সিজনের ফল, আর তোমার একটু খাওয়ার দরকার বলে দাদা বললো আমি তো পারতে পারি না, তুই একটু উঠে পেড়ে নিয়ে যা আর আমাদের কিছু দিয়ে যা। বেশিটা ওদের দিয়ে এসছি। হ্যাঁ ওদের মেলা লোক আর পারতে পারে না। হ্যাঁ বলছিল, বলে মা এই গরমের সময় শুধু লেবু দিয়ে ভাত খাচ্ছে, কালকে রাত্রি দেখলাম, তা দুটো লেবু নিয়ে যা আর জাম নিয়ে যা। আমি তো বাড়ি থাকতে পারছি না, দাদা সকালবেলা উঠে চলে গেছে। জালে যে মাছ পেয়েছিল সেই মাছই রান্না হবে। 3টে কই মাছ আর একটা শিঙি মাছ, আর আরেকটা শিঙি মাছ, আর একটা না,
আরো দুটো শিঙি মাছ ছিল, একটা মাসিমার জন্য কেনা হয়েছিল, তো সেদিকে একটা সমস্যার জন্য মাসিমা নিয়ে যেতে পারেনি মাছটা। তো সেই মাছ জাবানো ছিল দুটো বড় বড় শিঙি মাছ। তো শিঙি আর আমাদের সেই চেনা বড় আলু, চুবড়ি আলু, সেই চুবড়ি আলু দিয়েই রান্না হবে। এখনো মশলা বাটিনি, মাছে নুন হলুদ মাখাইনি, সবকিছু মাখাবো। আগে উনানটা ধরিয়ে নিচ্ছি, আসলে কাঠগুলো একটু স্যাঁতস্যাঁতে আছে, ওই জন্য ভালোভাবে না ধরলে হবে না। ও কি খাচ্ছে? আন্টিকে ডাকছে, আন্টিকে ডাকছে, দুজনেই টাক। এইদিকে মা জামের রস বার করছে, জাম নিংড়ে বাটিতে রেখে রস বার করে খাবে। উনানটা ভেঙে গড়াতে হবে, বুঝলে? ভেঙে ভাঙবো তো, কালকেই হয়তো ভাঙবো উনানটা, মানে ভেঙে মাটি খুঁড়ে আর একটু এরকম সাইড করবো। আসলে এইটা অনেকটা হাইট, আর কুমোর এরকম ভাবে রান্না করতে হলে কুমোর যন্ত্রণা করে, ওই জন্য মাটি খুঁড়ে এই ইটগুলো ফেলে দিয়ে মাটি খুঁড়ে আর এরকম হাইট করে বানাবো ভাবছি। এখন কতটা কি করতে পারবো জানি না, তো কাল পরশুর দিকে একটু করবো ভাবছি, একটু ফাঁকা না হলে হবে না। মাছগুলো সব ভেজে নিয়েছি, আলুটাও কষানো চলছে কিন্তু। আর এবার বেগুনটা একটু কেটে নেবো, একটু নিম বেগুন হবে, তো বেগুনটা কাটবার পরে। কাক চলে এসছে কিন্তু বাইরে, মাছের গন্ধ পেয়েছে, আমরাও একটু গন্ধ পেয়েছি শিঙি মাছের। এখন তো শিঙি মাছের দাম প্রচুর, ওই বাজার থেকে নিয়ে এসেছিল মাসিমার জন্য, আর তার সঙ্গে আমাদের জালে পড়েছে আবার কই মাছ। আর এই গাছের বেগুন কাটছি এখন। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন বাড়ছি মাছ তরকারির জন্য একটু মশলা, তো জিরে মরিচটা এখন বেটে নিচ্ছি, নিয়ে আর তরকারিতে দেবো। তরকারিতে মাছ দিয়ে আর একটু ফুটিয়ে আর নামিয়ে নেবো, বেশিক্ষণ তো আর ফোটানো হবে না, এক্ষুনি হয়ে যাবে। আর উনানের জাল বেশি সময় লাগে না, একটু গুছিয়ে নিতে পারলে তাড়াতাড়ি হয়ে যায়। নিম বেগুন করবো, নিম পাতা দিয়ে দিয়েছি তেলে, আর এখন দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনের সঙ্গে একটু টাটকা বরবটি এনেছিল বাজার থেকে, একটু বরবটিও দিয়ে দিয়েছি। এটা হলেই রান্না শেষ, খাওয়া দাওয়ার পালা। কিন্তু আমরা যাবো একটা কাজে, কাজে কোথায় যাচ্ছি রান্নার পরে দেখাচ্ছি। রান্না বান্নার পরে মাকে খেতে দিয়েছি, আর আমাদের অলিভিয়াও খাচ্ছে, কারণ ঘুম পেয়ে গেছে ওর। ও এত ঘুম পেয়েছে আর খেতে চাইছিল না, দিদির সঙ্গে খেলছে আর খাচ্ছে এবার। আর আমরা এরপরেই কাজে হাত দেবো, ভেবেছিলাম ও রান্নার পরে যাবো, কিন্তু অলিভিয়া কান্না করছে, ওর আগে খাইয়ে নিচ্ছি। আলু আর শিঙি মাছের তরকারিটা এঁটে গেছে। এঁটে গেছে? হুম, ওই না না, অতটাও মানে উপরে এঁটে একদম গেছে, আঠেনি। হ্যাঁ, উপরে সামান্য সামান্য এঁটে গেছে। আলুটা ভক্তি করেই খাই, সত্যি সত্যি। ওই শিখা, ওই ঠাম্মার ভাত একদম নাও, এখন তো খাবে না, বললে বললে তোমাদের সঙ্গে খাবো, তো এখন ঠাম্মার ভাত একদম নিয়ে নাও। আমাদের এখন অনেক কাজ। আমি বললাম খেয়ে নাও, তো ও তো খাচ্ছে না, ও ছাগল মাছ সঙ্গে খেয়ে নিতে পারতো। কই মাছ খাবো না জেল মাছ? জেল মাছ দাও। এধারে কিছু কুচো টনচিপের বস্তা ছিল, কুচো টনচিপ এক বস্তা, আর ওই বালি ঝেড়েছিলাম অনেক আগে, আমাদের ঘর যখন সামনের দিকে একটু প্লাস্টার হয়েছিল তখন, তো সেই ছোট ছোট পাথরগুলো, বালি ঝাড়া পাথরগুলো এই বস্তা নষ্ট হয়ে গেছে। এই যে এদিকেও আছে, তো একটু ভালো বস্তা একজনের কাছ থেকে এনেছি, পাশের থেকে এনে আর এই ভরছি বস্তায় বস্তায়। আর সকাল সকাল রান্নাও করে নিয়েছি, এই কাজে লেগে পড়েছি। এখন এই ভাবতে হবে, বস্তাগুলো
সব আবার এই পাল্টে পাল্টে রাখছি, কবে কাজ হবে তো জানি না। তো এখন ঢালার কাজ চলছে। যখন বালি ছিল তখন এই সাইডটা মাটি ফেলেছিলাম, তো এইখানে মাটি ফেলা হয়নি, তো সেইভাবেই নিচু আছে। বালি তুলে নিলে 1 হাঁটু করে নিচু এই জায়গাটা, এখান দিয়ে ওই পর্যন্ত। আর এখানে আলু রোয়া হবে, আরেকটা আলু আছে, আলু তো প্রচুর, এই যে আলু বাগান পুরো গাছ বার হয়ে গেছে, তো সেইগুলো তো বাদ দিয়ে 60টা আলু বসানো হয়েছে, 60 পিস। আরেকটা আলু আছে। আর একজনের বাড়ি থেকে কিছুটা ছাই নিয়ে এসছে, এইখানে মাটি খুঁড়ে আলুটা ছাই দিয়ে সুন্দর করে বসাবো। তো যে বস্তাগুলো কুচো টানছি বা এই বালি ঝাড়া পাথর ছিল সেগুলো উঠে নেমেছি। দেখাচ্ছে একটু একটু বস্তা, কিন্তু ভারী খুব। পাশে একজনের ঘরের কাজ হচ্ছিল, তাদের কাছ থেকে বস্তা চেয়ে নিয়ে এসছে, তাদের সিমেন্টের বস্তা বার হয়েছে, তো সেই বস্তায় ঢুকাচ্ছে এখন। গাছে একটা আম পেকেছে তো, আম পাকার সময় গাছে আম পাকবে, নতুনত্ব না কিছু নেই। আমি নামাবো এই আমটা, নতুনত্ব কিচ্ছু নেই। ওই যে হলুদ হয়েছে, আমি নামাবো এই আমটা। এখনো একটা আম নিজে হাতে করে নামাতে পারলাম না পাকা আম গাছ থেকে। আমি আমটা আমি কিন্তু নামাবো, তুমি নামাবে না আজকে। আমি আজকে নিজের হাতে পাকা আম নিজের গাছ থেকে পারবো। আগে বালি পাথরগুলো ঢুকিনি, নিয়ে আর আমটা নামাবো। বস্তায় ভরে রেখেছিলাম বলে এত সুন্দর পরিষ্কার আছে বলো। বস্তা আছে তো, বস্তা ভরে দাও। আলু রোয়ার জন্য এখন গর্ত খোঁড়া চলছে। আসলে বেশি বড় করে গর্ত করতে হবে। আলুটাও বড়, আলুটা কোথায় গেল? আলুটা এইখানে আছে, ওই যে। আলুটা অনেকটা বড় আলু, তো একটু বড় করে গর্ত করে পুঁতলে বেশি বড় হবে। আর ছাইও আছে অনেকটা, দেখি কতটা গর্ত খুঁজতে পারি। গর্ত খুঁড়ে নিয়েছি, এবার ছাই দেবো, দিয়ে আলুটা কেটে আর বসাবো। ও অতটা ছাই হবে না। হ্যাঁ, আলুটা কত বড় আলু, গাছটা ভেঙে যাবে মাথার দিকে। এই আলু বসাতে হবে। হ্যাঁ, গাছ হয়েছে লম্বা, একদম নরম। ও ডাউলি আছে এখানে, ছিল তো, কোথায়? দেখো ওই আশফল গাছের গোড়ায়। ওই, দেখো। হ্যাঁ, বাস, ওকে। নেল পালিশ নেই, আর একটুখানি খোলা নেল পালিশ সমান আঙুলের মাথায় ঘষছে অলিভিয়া। ওর মাথা সেইভাবে মাখায় না। আমি কোনোদিনই মাখাইনি ওকে, ছোট মানুষ বলে মাখাইনি। পাই বেরো, পাই বেরো। মাখছে? হ্যাঁ, ইহা তুই মাখতে জানিস? তোকে তো কোনোদিন আমি মাখাইনি। কোনোদিন মাখায় না, দেখেছে। হাতে পাই বেরো, পাই বেরো অলিভিয়া। পায়ে লাগছে না তো? ইস, আঙুলে লেগে গেছে তো। হায় হায়। বড় আলু তো বসিয়েছি, আর তার সঙ্গে 3টে ছোট আলু বসাবো, ছাই দেওয়া ওই জন্য।
তিন সাইডে তিনটা বসিয়ে দেবো ছোট আলু। এখন দেখা যাক কোন আলু কেমন হবে। মাটি দিয়ে দিই। দাও। তুই নেল পালিশ মাখছো? তুই মাখতে পারো? হ্যাঁ হ্যাঁ আবার পায়ে তো একা একা মেখেছে। আমি কোনোদিন ওকে মাখাই না, ছোট মানুষ আর নেল পলিশ লাগাই না। গত বছর আমার এই আলু সংগ্রহ করার জন্য আমি কোথাও না কোথায় গেছি। হ্যাঁ আমরা কিনে বসি। কিনে মানে বীজ করার জন্য কত জায়গার থেকে আমি কিনে কিনে বসিয়েছি। মিয়া খাবে? জানি মিয়া। না না কি বলছে না, কষা তো যাও। হ্যাঁ পারো, পারো গাছ থেকে পারো। হ্যাঁ পারো। হাতে পাচ্ছে না, পেরেছে। ও বাবা, এই মুখে দেয় না, মুখে দেয় না। চলো ধুইয়ে দেবো, ধুইয়ে দেবো। হ্যাঁ কষা কষা কষালে থু থু করে বার করে দিচ্ছে। আমি একটা আরেকটা পারবো না, এখানে আর হাতের কাছে পাকা নেবো ফলের দিকে আছে নাকি। মোটে সুযোগ হয় না তো, আজকে একটু হাতের মাথায় পেকেছে ওই জন্য পারছি। বলছে আরেকটা। গাছের ফল পেড়ে খাওয়ার এটাই আনন্দ। পারলাম, একটু ধুয়ে নিলাম, খাচ্ছি। আর এখন পারবো আমটা। কোনোদিন সুযোগ হয় না, অনেক উপরে উপরে আম পাকে, সব আমটাই নামিয়েছে ঐশিকার বাবা, একটাও নামাতে পারিনি। তাই বললাম আজকে আমি নামাবো। ওই চেয়ারটাও নিয়ে নিয়েছি আর আমটা পারবো এবার। সাবধানে পা দেবে চেয়ারের উপরে। দাঁড়াও। সাবধান। গাছ থেকে পারলাম জাম আর আম। জামগুলো এখনো মজেনি ভালোভাবে, কালো হয়ে গেলে তবেই না ভালো লাগে। আমার শখ তো আছে, কিন্তু একটু হলুদ হয়ে গেছে বলে পেরে নিলাম। আর একটা আম আছে ওই যে উঁচু, তুমি আমটা পেরে দাও, না রাস্তায় পড়বে আর ফেটে ঠিক যাবে। আছে দেখছি। হাতে পাবো না, ওই যে ওই যে সারাক্ষণ গাছে উঠছে আর বলে বিশেষ পারিনি। ওই আমটা আরো আম ফেকেছে। এইগুলো ওই গাছের আম, ওই সাইডে মোটে উঠতে চাইছিল না, মোটে উঠতে চাইছিল না। এই যে চারটে আম পুরো সাইজের আম, আর আগে আমি একটা পেরেছি 5টা। আরে এই গোল আমগুলো কিন্তু মধুর মতো মিষ্টি একদম। বেলা গড়িয়ে সন্ধ্যের মুখে এসে গেছে। সূর্যটা আর নেই, সূর্য ডুবে গেছে একদম আকাশের ও প্রান্তে। বাচ্চারা খেলতে খেলতে বসে গেছে, এবার সবাই বাড়ির দিকে রওনা হবে, কারণ বিকালবেলা প্রায় প্রতিটা বাচ্চার টিউশনই থাকে। তো আমরাও মাঠের দিকে চলে এসেছি একটু এই খোলা হাওয়ায়। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। নমস্কার।